নমস্কার। সচরাচর আপনাদের সামনে আমি 15 মিনিটের চার্ট খুলি না। 15 মিনিটের চার্ট নিফটির এখন খোলা আছে একটা দুটো জিনিস দেখানোর জন্যে। এটা গতকাল থেকে শুরু হয়েছে। এই জিনিসটা গতকালের জায়গা ওপেনিং, আর এটা হচ্ছে আজকের ওপেনিং থেকে এটা দিনের শেষ। গতকাল থেকে যে একদম সিঁড়ি ভাঙা অঙ্কের মতো একদম নিচের দিকে যাওয়া যে শুরু করেছিল, সেটা কিন্তু আজকেও মার্কেটে সেটা ছিল সেম সেম ট্রেন্ড দুদিন ধরে চলছে। শেষের দিকে শেষের 1 ঘন্টায় বলতে পারেন একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখিয়েছে, ওটা ছেড়ে দিন, ওটা ইনসিগনিফিক্যান্ট। কিন্তু মার্কেট কিন্তু আজকে 200 পয়েন্টের মতো নিচে বন্ধ হলো, ইভেন 25,700-র উপরেও গিয়ে কিন্তু বন্ধ দেয়নি। যেটা দেখুন বলার ব্যাপার নেই। যারা আমার চ্যানেলটা ফলো করেন, গতকালের ভিডিওতেও বলেছি যে একটু সাবধান হন। সাবধান মানে ভয় দেখাবার কিছু ব্যাপার নয়। যেমন আমি বলেছি, ছোটবেলায় আমাদের সবারই মা বাবা বলতো যখন আমরা বেরোতাম, বাইরে বেরোতাম, যে বাবা সাবধানে যাস, তাই তো? তার মানে এই নয় যে বাইরে বেরোতে বারণ করছে, তা নয়, কিন্তু সাবধানে পথে চলাফেরা করতে বলছে। ঠিক তেমনই ব্যাপারটা এসেছে। সাবধানতা এখন অবলম্বন করা উচিত, কারণ নিউজ ফ্লো, পার্টিকুলার ইকোনমিক ব্যাপার নয়, কিন্তু নিউজ ফ্লো এমন কিছু আসছে যেগুলো ঠিক ব্যাপার নয়। সেই নিউজ ফ্লোর প্রসঙ্গেই বলি। আপনারা নিশ্চয়ই যে গতকাল যে প্রতিবেদনটা দিয়েছিলাম যে রাশিয়ার সাথে, রাশিয়ার একটা শিপ আটলান্টিকে ইউএসরা কবজা করেছে, কবজা মানে ওই ধরেছে, এবং সেটার রাশিয়া নিন্দা করেছে, এরা আবার পাল্টা বলেছে ইউএসরা। এই ব্যাপারটা তো একটু চলছে গরমাগরমি। তার মধ্যে আবার নিশ্চয়ই এখন ভিডিও প্রচুর দেখছেন যে ট্রাম্প আবার আমাদের পিএম মোদিকে নিয়ে হাস্যাস্পদ ব্যাপার করে একটু বলেছে। দেখুন, বিজেপি, কংগ্রেস, তৃণমূল, যা যা পার্টি আমরা ইন্টারনালি যে যার বিশ্বাসেই থাকুক না কেন, সেটা আলাদা। কিন্তু পিএম পোস্টটার তো একটা সম্মান আছে। পিএম পোস্টটা যেমন পশ্চিমবঙ্গে সিএম পোস্টটার উপর একটা সম্মান আছে। সে আপনি বিরোধী দলেরই হোক না কেন, যাই হোক না কেন, সিএম পোস্টের যেমন এক একটা থাকে, পিএম পোস্টের এক একটা থাকে, কারণ ওটা মানে ভারতের পিএমকে নিয়ে কি বলা, মানে ভারতকে নিয়ে তুমি বলছো তো, কারণ ইন্ডিয়ারও নাম করেছে। তো সেই একটা হিউমিলিয়েটিং ব্যাপারগুলো যেগুলো বলছে নিউজ, মানে কনফারেন্সে সবার সামনে এসে, ট্রাম্পই করতে পারে, কিন্তু এই জিনিসগুলো ঠিক নয়। মানে ধরুন কারোর, আমি কথার কথা বলছি, ব্যক্তিগতভাবে ফোনে যা কথা হবে সেই কথাও আমি যদি বাইরে এসে অন্যভাবে বলি, সেটাকে একটু রংচং মাখিয়ে, তাহলে তো ব্যাপারটা অন্যরকম দেখায়। একদিকে বলবো যে আমি খুব ভালো ফ্রেন্ড ইন্ডিয়ার, ঠিক আছে, ভালো ফ্রেন্ড, আবার অন্যদিকে আমি তাদের নিয়ে হাস্যাস্পদ ব্যাপার করব, দ্যাট ইজ নট দ্য কেস। কারণ সেখানে যখন নামটা বলছেন, তখন কিন্তু পিএম বলছেন, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলছে। তো প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সে যে পার্টিরই হোক না কেন, যে দলেরই হোক না কেন, আমাদের তো প্রাইম মিনিস্টার। তো ইন্ডিয়াকে নিয়ে কিছু বলাটা কিন্তু ঠিক নয়। এবং এই ব্যাপারটা আপনারা, জানি না, আপনারা হয়তো আপনাদের ছেলে মেয়েদের, বা আমরাও বলে থাকি যে দেখো তো সুন্দর পিচাইয়ের মতো হও, বা সত্য নাডালার মতো হও, যারা যারা এস্টাবলিশড, বাইরে গিয়ে বা স্পেশালি আমেরিকায় গিয়ে ভারতীয় বংশোদ্ভূত হয়েও হওয়া সত্ত্বেও আমেরিকায় গিয়ে খুব এস্টাবলিশড, দারুণ বড় বড় কোম্পানির সিইও চালাচ্ছে কোম্পানি। আমাদের ছেলে মেয়েদের তাদের এক্সাম্পল দিই। কিন্তু একটু একটু খারাপ সরেই বলছি, প্লিজ প্লিজ একটু ভেবে দেখুন, এদের মতন হওয়া কি ভালো? ভালো ইন দ্য সেন্স, আমি কি কথা বলছি, মানে ইন্ডিয়াকে নিয়ে যে ট্রাম্পের এই ট্রোলিং টাইপের, এটা শুধু গতকাল বা গতকালের ঘটনা নয়, এটা 2 মাস 3 মাস ধরেই হয়ে আসছে। ইন্ডিয়াকে একটু ব্যাকফুটে রাখা, প্রকাশ্যে এসে বলা। একটাও আমেরিকার যারা ভারতীয় বংশোদ্ভূত, যারা আমেরিকায় ভালোভাবে আছে এবং প্রচুর বিলিয়নিয়ার টাইপের, প্রচুর টাকার মালিক, এই নয় যে কেউ কিছু তার চাকরিতে অভাব পড়বে বা কিছু পড়বে, তার যার টাকা বানাবার বানিয়ে ফেলেছে, একবারও নিজের নিজের কি বলবো দেশের জন্যে, যদিও বেশিরভাগই তারা আমেরিকার সিটিজেনশিপ নিয়ে নিয়েছে, তাও জন্ম তো এখানেই, ভারত নিয়ে একটাও মন্তব্য শুনেছেন? বা ট্রাম্পের বিরুদ্ধে যে না এটা বলা উচিত নয়, ট্রাম্পের বলাটা উচিত হয়নি আমাদের দেশ এই নিয়ে, শুনেছেন কি? একটাও শুনবেন না। কিন্তু ইসরায়েলকে এই জন্যই ভালো লাগে যে ইসরায়েলের যারা ইসরায়েলি আছে, ঠিক আছে, ইসরায়েল সম্বন্ধে কেউ কিছু বলুক,
যে দেশেরই, সে আমেরিকাও যদি কিছু বলে, ইসরায়েলিরা কোনো কোম্পানির মালিক হোক বা উঁচু পদেও থাকলে তারা প্রোটেস্ট করবে যে নিজের দেশকে নিয়ে আগে আমি বলবো, নিজের দেশের সাপোর্টে আগে আমি বলবো। তো সেটা, এইটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে হয় না। তাই জন্য আমি বলছি, মানে আমি অবাক হয়ে যাই যে এত উঁচু উঁচু পোস্টে ইন্ডিয়ানরা আমেরিকায় আছে, কিন্তু তাদের মুখ থেকে একটাও আমি কথা শুনি না এই বিগত 3-4 মাসে, যেখানে ভারতের বিরুদ্ধে এত মানে বাজে কমেন্ট থেকে শুরু করে মানে ট্যারিফের ওগুলো তো ছেড়েই দিন, বাজে কমেন্ট, বাজে অনেক কিছু বলা হয়েছে ভারতের সম্বন্ধে, কিন্তু একজনও তার এসে সম্মুখে এসে প্রতিবাদ করেনি। আমি জানি না কি ভয় বা কি জিনিসে তারা এই ব্যাপারটা করছে। আপনাদের কি মনে হয় এই নিয়ে বক্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ঠিক আছে, তো সবার সব কিছু ভালো হয় না, মানে মেরুদণ্ডটাও পিছনে স্ট্রেট থাকাটা সেটাও বড় ব্যাপার। শুধুমাত্র পয়সা কড়ি কামিয়ে বা বড় কোম্পানির সিইও হলেই হয় না, মেরুদণ্ডটাও সোজা রাখতে হয়। তো যাই হোক, এই ব্যাপারটা তো আছে। তো তো এবং এবং একটা মহলে চলছে যে এবার এখন কি হয়েছে দেখুন, এই কথাটা, প্রসঙ্গটা তুললাম কেন, কারণ আমেরিকার এখন এই ভেনেজুয়েলার ব্যাপারটা হওয়ার পর থেকে কনফিডেন্সটা অনেক বেড়ে গেছে, যে আমি চাইলেই একটা দেশকে, মানে দেশের 2-3 ঘন্টার মধ্যে প্রেসিডেন্টকে আমি ক্যাপচার করে নিতে পারি। মানে ভেনেজুয়েলাটা প্রায় ট্রাম্পেরই পকেটে চলে গেছে বলতে পারেন, মানে আমি চাইলেই পারি। এই থেকে যে একটা কি বলে গর্ববোধ বলুন বা একটা কনফিডেন্স বলুন, এই ব্যাপারটা এসে গেছে। এই জন্য এই টেমপ্লেট একটা তৈরি হয়ে গেল। এই টেমপ্লেটটা এবার কিন্তু তারা বিভিন্ন দেশগুলোতে চালু করতে চলবে। এবার বলবে হয়তো ব্রিক্স কান্ট্রির মধ্যে ব্রাজিল আছে, এইসবের উপর করবে। ইরান আছে, গ্রিনল্যান্ডের উপর তো অলরেডি বলছে ডেনমার্কের থেকে গ্রিনল্যান্ডকে নিয়ে নেবে, এরকম কথা নিশ্চয়ই শুনছেন আপনারা। তো এই কথাগুলো চলছে, এবং আপনারা হয়তো এখন বলবেন না না না, ইন্ডিয়া ইজ টু বিগ টু ডু দ্যাট, বা ইরান ইজ অলসো টু বিগ, বা ইরানে যদিও ইতিমধ্যে কিন্তু গৃহযুদ্ধ বলবো না, ওই প্রোটেস্ট যেটা দিয়ে শুরু হয় টেমপ্লেটের, সেটা শুরু হয়ে গেছে কাল, 2 দিন আগে থেকে, একটু খবর রাখবেন। তো এই যে একটা অস্থিরতার ব্যাপার তৈরি করছে, এতে মনে করা হচ্ছে যারা যারা ট্রাম্পের মানে বন্ধুত্ব তেমন করছে না, তাদেরকে অ্যাটলিস্ট যদি ডাইরেক্ট না মারতে পারো, ভাতে মারার প্ল্যান তো চলবে, মানে ইকোনমিক্যালি উইক করে দাও। আজকালকার দেখো, ছোট দেশ হলে সামরিক দিয়ে তুলে নাও, যেমন ভেনেজুয়েলা এইসব ছোট ছোট দেশগুলোকে করলো। আর যদি একটু বড় দেশ হয়, যেমন ভারত বা ব্রাজিল, এগুলো একটু বড় দেশ, এগুলো তো ডাইরেক্ট করতে পারবে না, ইনডাইরেক্টলি করব। ইনডাইরেক্টলি আমি মানে কি বলবো, তেলের উপর এমবার্গো জারি করব, ইকোনমিক্যালি তাদেরকে উইক করার চেষ্টা করব, এই ব্যাপারগুলো কিন্তু চলছে। এবং তার জন্যই দেখবেন ভেনেজুয়েলার থেকে বেশি তেল কিন্তু যেত চায়নাতে। ইন্ডিয়াতে বেশি তেল আসতো না, চায়নাতে বেশি তেল আসতো, এবং তার জন্যই ভেনেজুয়েলার ব্যাপারটা হয়েছে। ঠিক আছে, এর পরের বার ইরান, কারণ ইরানের 90% তেল যায় চায়নাতে। আবার ইরানে ওই গৃহযুদ্ধ, ওরকম প্রোটেস্ট শুরু করিয়েছে, তারপর আবার একটা কিছু একটা হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ইউজ করে কিন্তু আমরা খুব সহজেই আমাদের স্টক মার্কেটে স্টক সিলেকশন বা স্টক স্ক্যানিং এর উপর কাজ করতে পারি। তার সাথে সাথে আপনি নিজের জন্যে নিজের ধরনের কাস্টমাইজড ইন্ডিকেটরও তৈরি করতে পারেন, একদম কোনো কোডিং নলেজ ছাড়াই। নিজের স্ট্র্যাটেজিকে একদম চার্টে আনতে পারেন, সব কিছু করা যেতে পারে। অনেক ধরনের পসিবিলিটিস আছে এআই নিয়ে। এআই ইউজ করে আপনি ট্রেডিং এবং ইনভেস্টমেন্টের ডেটা অ্যানালিসিস থেকে শুরু করে ডেটার উপর বেসড করে নিজের ডিসিশন নেওয়া, অনেক কিছু জিনিসগুলোকে করতে পারেন। এবং তার জন্যেই আমি আপনাদের জন্য ডেডিকেটেডলি এই এআই ইন স্টক ট্রেডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট নিয়ে কোর্স এনেছি, যেখানে ডিটেলসে আমরা সব কিছু জানবো, শিখবো। যেখানে এআই ইউজ করে আমরা কি করে স্টক সিলেকশন থেকে শুরু করে নিজের জন্য কাস্টমাইজড ট্রেডিং সেটআপ তৈরি করা, ট্রেডিং ইন্ডিকেটর নিজের তৈরি করা, সব কিছু আমরা জানবো, শিখবো, এবং সেগুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে স্টক মার্কেটে রিয়েল টাইমে ইউজ করতে হয়, সেইগুলো আমি হাতে কলমে করে আপনাদের শেখাবো। 2 মাসের কোর্স হতে চলেছে। কোর্সের ডিটেলস এইখানে দেওয়া আছে, এই পেজের এখানে লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং প্রথম কমেন্ট বক্সে গুগল প্লে স্টোর থেকে সঞ্জয় টক্স এই অ্যাপটা ডাউনলোড করে নিলেও হবে। সব থেকে ভালো হয় ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে
বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে কোর্সে এনরোল করে নেবেন। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে কিন্তু কোর্সটা শুরু হচ্ছে। অনলাইন কোর্স, 2 মাসের অনলাইন কোর্স, ক্লাস ডিটেলস কিভাবে কি হবে সব কিছু এই পেজে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন। তো যারা এআই নিয়ে একটু সিরিয়াসলি ভাবতে চান এবং ইউনিক এই কোর্সের পার্টিসিপেট করতে চান, প্লিজ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে এখন ডিসকাউন্টও চলছে, প্লিজ পারলে জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই। তো এই ব্যাপারগুলো কিন্তু চলছে, একটু জিও পলিটিক্যাল ব্যাপার চলছে, এগুলোর মধ্যে ইকোনমিক্যালি এক একটা দেশকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা চলছে বা প্ল্যান চলছে অ্যাটলিস্ট বলবো, এবার কতটা সাকসিড হবে আলাদা ব্যাপার। এবং সেই ব্যাপারগুলো কিন্তু এই ভেনেজুয়েলা আক্রমণের পর বেড়েছে, এটা যে আগেও চলছিল না তা নয়, চলছিল। ভেনেজুয়েলার আক্রমণ করলে বললাম না ব্যাপারটা তাদের মধ্যে একটা, যে ধরুন চায়, ধরুন কেউ আগ্রাসী মনোভাব নিয়ে করতে চায়, এবার তার পকেটে ফট করে একটা দেশ চলে এলো, সে দেখলো বাহ এটা তো খুব ইজিলি আমার জিনিসটা হয়ে গেল, হ্যাঁ মানে তেমন নিজেদের কোনো ক্ষতি হলো না, মানে আমেরিকার তরফ থেকে জিরো জানমালের ক্ষতি, ঠিক আছে, কিছু হলো না, একজন সোলজারেরও কিছু হলো না আমেরিকার তরফ থেকে, আর আমার একটা দেশ পকেটে চলে এলো, সুন্দর। তো এই থেকে যে কনফিডেন্স বলুন বা ওভার কনফিডেন্স বলুন যাই বেড়ে যায়, তার জন্য সে কি করে, চলো এবার নেক্সট দেশটা দেখি, তারপর নেক্সট দেশটা দেখি, এই প্ল্যানগুলো চলে। এইটাই কিন্তু একটু গ্লোবালি একটু খারাপ, স্পেশালি ইন্ডিয়ান বা ব্রিক্স কান্ট্রিগুলোর পক্ষে থেকে। সুতরাং একটু ওই দিকে নজর রাখুন, তাই আমি বলছি সাবধান থাকুন একটু ট্রেডার হিসাবে। যারা যারা একটু নেগেটিভ সাইডেও ট্রেড করতে পারেন তারা তো নেগেটিভ সাইডে ট্রেড করলেন, ঠিক আছে, কিন্তু আমি 90% ট্রেডারদের কথা বলছি, যারা বেশিরভাগ ট্রেডারই পজিটিভ সাইডে ট্রেড করতে ভালোবাসেন, পজিটিভ সুইং ট্রেড বলুন বা ইন্ট্রাডেতেও পজিটিভ সাইডে ধরে খেলে মানে বাই করে খেলতে পছন্দ করেন, তাদের জন্য একটু খারাপ সময় চলছে। মার্কেট যখন 26,000 ভাঙার পর কিন্তু দুদিনে হুড়মুড়িয়ে অনেকটা নিচে এসেছে, যদিও এই জোনটার দিকে নজর রাখতে বলেছি, যেটা 25,300 থেকে 400, আমি বলছি না যে সাপোর্ট, কিন্তু এই জোনটা খুব ইম্পর্টেন্ট জোন। এই জোনটা ভেঙে গেলে কিন্তু একদমই আমাদের কশাস মনোভাব নিয়ে আসতে হবে বা আসার দরকার আছে, ঠিক আছে। যদিও আজকে তার মধ্যে থেকেও টিসিএস, ইনফোসিস, রিলায়েন্স, এই তিনটে কোম্পানি কিন্তু যথেষ্ট কি বলবো সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল, তারপরেও এই ব্যাপারটা হয়েছে। সুতরাং এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় আপনারা রাখবেন, যে দিগ্গজরা সাপোর্টের সত্ত্বেও নিফটি 200 পয়েন্ট মাইনাস অ্যাক্রস দ্য বোর্ড, বেশিরভাগ বোর্ড পড়েছে, বেশিরভাগ সেক্টরই মাইনাস হয়েছে, ঠিক আছে। তার মধ্যে আরো আরো যেটা চিন্তার ব্যাপার যাচ্ছে, গতকালও হয়তো দেখেছেন কিনা আমি ঠিক জানি না, গতকাল গতকাল হয়তো ডিফেন্স সেক্টরের স্টকগুলো কিন্তু ঠিকঠাক ছিল। ইভেন আজকে মড ডিফেন্স বা ডিফেন্স সেক্টরটা হালকা নেগেটিভ, মানে 0.38%, মানে বুঝতে পারছেন 0.38% নেগেটিভ, মানে খুবই কম। গতকাল আমার মনে হয় পজিটিভেও ছিল ডিফেন্স ইন্ডেক্স। মানে দুদিন ধরে মার্কেট এত নিচে যাচ্ছে, ডিফেন্স সেক্টর একটু উপরে বা এই যাচ্ছে, এক জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু একটু খারাপ। খারাপ মানে ওই একটু চিন্তার কারণ বিষয় বলে আমার তো মনে হয় যে তাহলে কি কোনো মানে স্মার্ট মানিরা তো জানেন, বিজনেসম্যানরা আমাদের থেকে একটু বেশি জানে যে, বা ডিপ স্টেট প্লেয়ার যাই বলুন না কেন, এখন এই নাম টার্মটা বেশ চলছে। তো একটা কি আবার মানে ওয়ার্ল্ড কি একটা যুদ্ধের মধ্যে জড়াতে চলছে বা চলেছে, তার মধ্যে ভারতও পড়ে যেতে পারে কিনা জানা নেই, কারণ ডিফেন্স সেক্টরটা অবিশ্বাস্যভাবে একদম দাঁড়িয়ে আছে প্রায় বলা যায়, ঠিক আছে। না, যদিও গতকাল একটু রেড দেখাচ্ছে, তার আগের দিন গ্রিন ছিল ডিফেন্স সেক্টরে যদি ইন্ডেক্সটা খুলেন, কিন্তু তাও ঠিকঠাকই আছে মোটামুটি, খুব একটা খারাপ নেই এই দুদিনে কম্পেয়ার টু অন্যান্য সেক্টর। এর প্রসঙ্গে বলে রাখি, এখন আরেকটা মহল মনে করছে যে এই যে ভেনেজুয়েলার হওয়ার পর থেকে চায়নার উপর প্রেশার বাড়ানো হচ্ছে, যদি ইরানেও কিছু হয় চায়নার উপর অনেকটা প্রেশার বাড়বে, এবং তার জন্য প্রেশার রিলিজ করার জন্য কিন্তু চায়না আবার তাইওয়ানের দিকে যাবে, এবং নিউ ইয়ারের শুরুতেই তাইওয়ানের সামনে অনেক মহড়া ফহরা চলেছে। মানে পুরো ব্যাপারটা দেখতে গেলে কিন্তু অনেক একটু ঘেটে আছে ভেনেজুয়েলার এই ব্যাপারটা হওয়ার পর থেকে। সুতরাং এই দিকে একটু নজর রাখুন ওয়ার্ল্ডের, বা অ্যাটলিস্ট নজর যদি না রাখতে পারেন, সঞ্জয় টক্স বাংলা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটাকে লাইক করে দিন, তাহলে যা নতুন কিছু আপডেট হবে যেটা ট্রেডার হিসাবে আপনাদের জানার দরকার বা বিনিয়োগকারী হিসাবে জানার দরকার, আমি সেই প্রতিবেদনটা আপনাদের সামনে নিয়ে আসবো। কোনো দরকার নেই যে আপনাদের খবর দেখার দরকার, যা ইম্পর্টেন্ট জিনিস আমি বলে দেবো,
ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ রাখবেন। তো যাই হোক, একটু অন্যান্য সেক্টর সবই একটু আজকে তো খারাপ আছে। আইটি সেক্টর একটু দাঁড়িয়ে আছে, আমি বললাম যেহেতু গতকাল অনেকটাই পড়েছিল, প্লাস রিলায়েন্স দুদিন পড়ার পর আজকে একটু দাঁড়িয়েছে, এই ব্যাপার। আর এমনিতে স্মল ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপে তো ব্লাড বাথ চলছেই। আজকেও প্রায় 2%-এর মতো, 1.5%-এর বেশি আজকে মাইনাস হয়েছে। সুতরাং স্মল ক্যাপে আঘাতটা অনেকটা বেশি আসছে এবং হাই রিস্ক হাই রিওয়ার্ড ব্যাপার, সুতরাং কমপ্লেন করার জায়গা নেই। এরকম আনসার্টেনটি অবস্থায় স্মল ক্যাপই বেশি পড়ে। এই জন্য আমি 3 মাস বা 2 মাস আগের ভিডিও দেখুন, আমি বলেছিলাম লার্জ ক্যাপে একটু গা ঢাকা দিন এখন, লার্জ ক্যাপের সময়। তারপরে লার্জ ক্যাপে র্যালি আসুক, বুলরান আবার শুরু হোক, তারপর মিড ক্যাপ স্মল ক্যাপে যাবেন, অনেক সময় আছে। কিন্তু আপাতত লার্জ ক্যাপ। বুঝতে পারছেন কেন বলেছিলাম? আশা করি এখন বুঝতে পারছেন। ঠিক আছে, যাই হোক, ভালো থাকবেন সবাই। আর প্লিজ ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কিভাবে নিজের ট্রেডিং কে বা ইনভেস্টমেন্টকে ভালো করতে পারেন, কিভাবে ট্রেডিংয়ে নিজের ইন্ডিকেটর নিজে তৈরি করতে পারেন, নিজের স্ট্র্যাটেজি অনুযায়ী নিজের চার্টে নিজের ইন্ডিকেটর জিরো কোডিং নলেজ ছাড়াই এআই এর ইউজে করতে পারেন, কিভাবে এআই ইউজ করে আপনি বিনিয়োগ সংক্রান্ত ডিসিশনগুলো নিতে পারেন, ডেটা অ্যানালাইজ করতে পারেন, সব কিছু নিয়ে এই কোর্সটা আমি আপনাদের সামনে উপস্থাপনা করেছি। একদম অন্য ধরনের কোর্স, যেখানে আমি নিজে হাতে কলমে আপনাদের করে দেখাবো সব কিছু। ঠিক আছে, বিগিনার্স থেকে অ্যাডভান্স লেভেল সবাই এই কোর্সে জয়েন করতে পারেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নেবেন। সঞ্জয় টক্স অ্যাপ গুগল প্লে স্টোর থেকেও পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।